আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে দুপুর ১১টা। তো রান্না করব হচ্ছে আজকে একটু ডিম রান্না করতে চাইছি। কারণ কয়েকদিন হলো এটা সেটা মাছ, মাংস এগুলাই খাচ্ছি। তো আজকে ভাবছি যে একটু ডাল রান্না করব। চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বেগুন রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব, আর একটু ডিম রান্না করব। আর সেদিন সজনে ডাঁটা নিয়ে আসছিল, কয়েকটা সরিষা দিয়ে খাইছি। আর আজকে হচ্ছে একটু পাতলা ডাল করব এই সজনে ডাঁটা দিয়ে। তো যাই হোক, আজকে কার বাসায় দুপুরে কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই তো রান্নাবান্না, গরমে রান্না করতে ইচ্ছা করে না, তারপরে রান্না করা লাগবে, উপায় নাই। তো এই হলো কথা। আর আজকে হচ্ছে আমি একজনের একটা ভিডিও দেখলাম। উনি হচ্ছে একজন ব্লগার, হাসনা মালয়েশিয়ান ব্লগস। আমি ওনার ক্যাপশনে দিয়ে দেব। উনি আজকে একটা ভিডিও দিছে যে মালয়েশিয়াতে যারা নাকি এই যে লরিতে যে ময়লাগুলো উঠায়, তারপরে হচ্ছে যারা গার্ডেনিয়ারের কাজ করে, মানে লরিতে যারা থাকে, তারা নাকি অনেক টাকা বেতন পায়। তারপরে হচ্ছে ওই ময়লার ভিতরে নাকি অনেক দামি দামি জিনিস পাওয়া যায়, সেইগুলো হচ্ছে বিক্রি করে। তো তাদের নাকি অনেক টাকা, মানে অনেক টাকা বেতন পায় তারা। তো আসলে কথাটা সত্য না, কারণ এটা সম্পর্কে আমি জানি। আর আপনি যে তথ্যটা দিয়েছেন অবশ্যই ভুল। তো একজন ব্লগার হতে গেলে অবশ্যই তাকে যেটা সত্যি সেটা উপস্থাপন করতে হয়। আর জেনে শুনে বুঝে তারপরে কোনো কিছু প্রেজেন্টেশন করতে হয়, এটা নিশ্চয়ই আপনি জানেন। আমি আপনাকে উদ্দেশ্য করেই বলছি। আপনি যদি আমার ব্লগটা দেখেন বা আমার ব্লগটা যদি আপনার সামনে পড়ে, অবশ্যই আপনি আমাকে আমার ভালো মন্দ এটা আপনি বলতেই পারেন, নো প্রবলেম। কারণ আমি নিজেও এখন মালয়েশিয়াতে অবস্থান করতেছি। এটা সম্পর্কে আমি জানি, কারণ এটাতে কাজ করে আমার অনেক পরিচিত একজন মানুষ। একজন না, আমার পরিচিত কয়েকজন মানুষ এগুলার সাথে জড়িত। তো আপনি যেভাবে কথাগুলো বলছেন, এইভাবে কথাগুলো দয়া করে বলবেন না। আর যে তথ্যটাই দিবেন ব্লগার হিসেবে অবশ্যই সত্যিটা বলবেন। আর ওনারা যে কাজটা করে, আপনি যে কথাটা বলছেন, ওনাদের পেশাটাকে আসলে অসম্মান করা হয়। দয়া করে এরকম কোনো কথা বলবেন না প্লিজ। এই হচ্ছে কথা। আর এমনিতেই তো মানে আপনিও জানেন, আমিও জানি, বা যারা বাংলাদেশি আছি সবাই জানি যে আসলে আমাদের বাংলাদেশিদেরকে কেউই দেখতে পারে না। এটার জন্য বোধহয় আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, নানান ধরনের ধামা চাপা দিতে আসলে অভ্যস্ত। কারণ আমরা জাতি হিসেবে এখনও সভ্য না। এটা শুধু আপনাকে বলবো না, এটা সবার ক্ষেত্রেই এই কথাটা আমি বলতে চাই, বা আমার ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য, যে আমরা আসলে জাতি হিসেবে এখনও সভ্য না। আমাদের আসলে জাতি হিসেবে সভ্য হতে হবে, ভদ্র হতে হবে। কোথায় কোন জিনিস বলতে হয় সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই। পাবলিক প্লেসে চলতে হয় এটা সম্পর্কে আমরা জানি না। ট্রান্সপোর্ট কীভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে আমাদের ধারণা নাই। আসলে আমাদের এইগুলো অনেক কিছু জানতে হয়। বা আমরা ফরেনারদের সঙ্গে কীভাবে মিশতে চাই বা কীভাবে মিশতে পারবো, তাদের কাছে আমাদের রেপুটেশনটা কীভাবে ভালো হবে, আসলে আমরা ওইভাবে কখনো চিন্তাই করি না। আমরা মনে করি আমরা আমাদের মতো, আসলে তা না। সব জায়গায় আমরা আমাদের মতো এইটা প্রেজেন্ট করতে গেলে এই সমস্যা, কারণ আমরা এখনও জাতি হিসেবে সভ্য না। বুঝতে পারছেন? তো সরি আপু, আমি আপনাকে এই সমস্ত কথাগুলো বলার জন্য। যদি আমার কথাগুলো আপনার খারাপ লাগে, আসলে খারাপ লাগতেই পারে, নো প্রবলেম। বাট আপনি আমার কথাগুলো একটাবার চিন্তা করে দেখবেন। আজকে আপনার পোস্টটা দেখে আমার একটু হলেও খারাপ লাগছে। আপনার পোস্টটা দেখে আমার খুবটা খারাপ লাগছে। দয়া করে একজন ব্লগার হিসেবে, ব্লগাররা হচ্ছে একটা সাংবাদিকের মতো। কারণ তারা ব্লগ করে, তারা সত্যটা উদ্ঘাটন করে, তারা সত্যটাকে প্রেজেন্ট করে। কোথায় কী হচ্ছে, বাস্তব ঘটনা। তারপরে হচ্ছে যে বিষয়ে ব্লগ করে, রান্না বান্না এইটা ওইটা, মানে যার যেটাতে মানে পছন্দ, যে যেটাতে অভ্যস্ত,
তো দয়া করে হচ্ছে সত্যটাকে প্রেজেন্ট করবেন। এটা সবার ক্ষেত্রেই। অনেক ব্লগার আছে, অনেক ব্লগার ভাই বোন আছে, সবাইকেই বলছি দয়া করে সত্যটাকে প্রেজেন্ট করবেন আপনারা। এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে মালয়েশিয়াতে তো অবস্থা খারাপ, এটা তো সবাই জানেন। আজকেও নাকি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়ার থেকে অনেকগুলা বাংলাদেশি বা অন্যান্য দেশের অনেকগুলা লোককে ট্যুরিস্ট হিসেবে আসতে নিয়েছিল, তাদেরকে পাঠায় দিছে। আরে ভাই আমি বুঝি না, আপনারা জানতেছেনই যে মালয়েশিয়ার পরিস্থিতি এত খারাপ, তাহলে আপনারা ট্যুরিস্টে কেন কাজের পারপাসে আসেন? মানে ট্যুরিস্টে আসবেন ঘুরতে, ঠিক আছে, আপনার সব কিছু ডকুমেন্টস রেডি থাকবে, আপনার সব ডকুমেন্টস ওকে থাকবে, সব ডকুমেন্টস আপনার লিগ্যাল থাকবে, তাইলে তো আপনার আর কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা ট্যুরিস্টে এসে কাজ করবেন, কাজের চিন্তা ভাবনায় থাকবেন বা কাজের চিন্তা করেই আপনারা আসবেন। আরে ভাই এটা হয় না। এর জন্যই হচ্ছে আমাদের আরও সমস্যা, মানে বাঙালিদের আরও সমস্যা, যে যাইতে পারলেই বোধহয় কাজ। আরে তা না, মালয়েশিয়াতে এখন তো কাজের পরিস্থিতি খুবই খারাপ। যারা আছে তাদেরই তো কাজ নাই, আর আপনারা নতুন করে ট্যুরিস্টে এসে কী করবেন বলেন? এই কথাটা আমি কলিংয়ে যারা আসবেন তাদেরকেও বলছি, যদি আসেন অবশ্যই চিন্তা ভাবনা করে, বিচার বিবেচনা করে, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছে জেনে শুনে, বা আপনার বাড়ির পাশে যদি কেউ থাকে তাদের কাছে ভালো মতো জেনে শুনে বুঝে তারপর আপনি আসার চিন্তা ভাবনা করবেন দয়া করে। আর যদি আপনার ফ্যামিলির অবস্থা যদি ভালো থাকে তাহলে তো কোনো কথা নাই, আসবেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশে কলিং চালু হবে, সেটাও কোনো সমস্যা না। কিন্তু আমরা হচ্ছে যারা মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করতেছি, আমাদের প্রথম এবং প্রধান চাওয়া হচ্ছে অবৈধতার বৈধতা। কারণ তারা অনেকেই মানবেতর একটা জীবনযাপন করতেছে, অনেকেই খারাপ অবস্থায় আছে। তাদের দিকটা আসলে আগে বিবেচনা করা, তাদের সমস্যাটার সমাধান হোক, তারপরে হচ্ছে কলিংয়ে লোক আনুক, কোনো সমস্যা নাই, কলিংয়ে লোক আসলে ভালো। আমাদের দেশের কাজের একটা মানে মানুষের কাজের একটা ব্যবস্থা হবে, মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে, মানুষ বেকারত্ব থেকে একটু হলেও মুক্তি পাবে, নো প্রবলেম। বাট যারা আছে এখন, যারা প্রেজেন্ট উপস্থিত আছে, মানে অবস্থান করতেছে যারা, তাদের বিষয়টা একটু ভাবেন, একটু বিবেচনা করেন তাদের অবস্থানটা। অনেকেই দেখা যায় যে অনেক কিছু বন্ধক রেখে বিক্রি করে, এইটা করে সেইটা করে আসছে, অনেকের ঋণপাতিগুলোই শেষ হয় নাই। তারপরে যে আপনারা আসতে চাচ্ছেন বা আপনারা আসবেন, একটু বিবেচনা করে আসবেন কিন্তু। তো তাদের যে মানবেতর জীবন, যদি কেউ থেকে থাকে আপনাদের পরিচিতের মধ্যে, অবশ্যই একটু খোঁজ নেবেন যে আসলে সে মালয়েশিয়াতে কোন অবস্থাতে আছে। আর এখন তো যেই পরিমাণ অপারেসি, পাওয়া যায় না, রাস্তাঘাটে রোড ব্লক, তারপরে হচ্ছে আগে তাও রোড ব্লকে মানে একটু হইলেও ছাড় পাওয়া যেত, এখন কোনো প্রকার কোনো ছাড় নাই। খুবই খারাপ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আর যারা অবৈধ তাদের তো প্রত্যেকটা মুহূর্ত টেনশনে কাটতেছে যে কখন যেন কী ঘটে, কখন যেন কী হয়। যদিও সাধারণ ক্ষমায় মানে একটা সরকার সুযোগ দিছে দেশে যাওয়ার, অনেকেই হয়তো যাবে। তো যারা অসুস্থ বা যারা যাইতে পারে নাই তাদের জন্য এটা একটা সুযোগ। কিন্তু যারা এতগুলো টাকা খরচ করে আসছে, মাত্র 2 বছর 1.5 বছর হলো, বা এখনও তাদের ঋণগুলাই শেষ হয় নাই, বা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসছে, 2 লাখ টাকাও দেশে পাঠাতে পারে নাই, তাদের কী অবস্থা একটাবার চিন্তা করেন তো, একটাবার একটু ভাবেন তো। আমরা তো মানুষ, মানুষ হয়ে যদি মানুষের দিকটা না দেখি, যদি মানবিক না হই, তাহলে কেমন হলো ভাই? একটু মানবিক হতে হবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার কথায় অনেকে রাগ করতে পারেন, কিন্তু প্লিজ একটাবার ঠান্ডা মাথায় এইগুলো চিন্তা করেন
যে আসলে কোনো কথা কি আমি ভুল বললাম কিনা। যদি ভুল বলি অবশ্যই আমাকে জানাবেন যে আপু আপনার এটা ভুল হইছে। আপনি এই কথাটা কেন বললেন? এটা আপনার বলা উচিত হয় নাই। অবশ্যই বলবেন আমাকে। আমার ভুলটা আমাকে ধরায় দিবেন। হয়তো আমি সংশোধন হওয়ার চেষ্টা করব বা ওই ভুলটা যেন আমার পরবর্তীতে না হয়, আমি সেই দিকটা দেখব। মানুষ তো ভুল থেকেই শেখে। আর মানুষের তো শিক্ষা ভুল থেকেই হয়। তো যাই হোক, আমার যদি ব্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা কমেন্ট বক্সে দিয়ে দিব না। আর আমার রান্নাগুলো কেমন হয় সেটা একটু জানাবেন। মূলত রান্না আমি অত ভালো পারি না, আমি চেষ্টা করি ভালো করার। তারপরেও যদি খারাপ হয় বা অনেক দেশের রান্না আছে যে আমাদের মানে বগুড়ার রান্না একরকম, পাবনার রান্না আরেক রকম, বা ঝিনাইদহের রান্না আরেক রকম, যশোরের রান্না আরেক রকম। মানে কেউ যদি দেখে থাকেন বলবেন যে না আমরা এইভাবে রান্না করি না, এই জিনিসটা এইভাবে রান্না করি। তাহলে হয়তো আমি ওইভাবে শিখলাম, আমার একটা শেখা হইলো। তো এই আর কি, বলবেন, ভালোটাও বলবেন, মন্দটাও বলবেন। কারণ ভালো হইলে তো ভালো হইলে আমরা উৎসাহ পাই যে না একটা কাজ করতেছি, সবাই উৎসাহ দিচ্ছে বা ভালো হচ্ছে, নিজের কাছে একটু ভালো লাগে। মন্দ হলে তো সেটা সেটা সবসময়ই খারাপ লাগে, মানে শুনতেও খারাপ লাগে। কিন্তু তারপরেও সচেতন হব, সতর্ক হব বা ভুল থেকে শেখার চেষ্টা করব। এইটুক আপনাদের অন্তত কথা দিতে পারি যে হ্যাঁ, আমার যদি কোনো ভুল আপনারা ধইরা দিতে পারেন বা আমার যদি কোথাও ভুল হয়, অবশ্যই আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করব। এই পর্যন্তই। আর কি, আর কথা না বাড়াই। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সর্বোপরি নিজের খেয়াল রাখবেন, নিজে ভালো থাকবেন। নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবেন না। ঠিক আছে? নিজে খেয়াল রাখেন, নিজের যত্ন নেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। দেখা হচ্ছে আগামী যেকোনো একটা ব্লগে। আর বাসায় যদি বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখবেন। যেই পরিমাণ গরম, নিজে তো সচেতন থাকবেন, সাবধান থাকবেনই। তারপরেও বাচ্চাদের উপর একটু এক্সট্রা নজর দিবেন। তারা তো ছোট, তারা তো বলতে পারে না বা অতটা বোঝে না। আমরা বড়রাই আসলে অতটা বুঝি না, বাচ্চাদের কথা কী বলবো। তারপরেও সবাই চায় নিজের সন্তানকে ভালোভাবে রাখতে, ভালো রাখতে। এই হচ্ছে কথা। ঠিক আছে, সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সবাই সাবধানে থাকেন। নিজের সাবধানতা আগে প্রয়োজন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।